কি বললেন আরেকবার বলুন। আপনি রাজ্যের কাজে আপনি কতটা খুশি বা অখুশি একটু বলুন। খুব খুশি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আপনি 2021-এ বিধানসভা নির্বাচনে কোন দলকে ভোট দিয়েছিলেন একটু বলুন। এটা তো বলা যায় না। আপনি আগে বলুন তাহলে, না না, আপনি আগে বলুন তাহলে, আপনি কাকে দিয়েছিলেন আমিও শুনি, তারপর আমি বলবো না হয়। আপনি যখন আমাকে সমীক্ষা নেবেন আমি অবশ্যই বলবো। আপনি আমাকে কল করে যখন জিজ্ঞেস করবেন আমি অবশ্যই বলবো, কারণ এখন আমি আপনাকে কল করেছি বা আমি সমীক্ষাতে নিচ্ছি, সেই কারণে আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনি একটু বলুন ম্যাম, আপনার মতামতটা একটু দিন। মানে আমি আপনাকে কেন এটা বলতে যাব যে আমি কাকে ভোট দিয়েছি বা দিচ্ছি বা দিব? ঠিক আছে ম্যাম, আমার প্রশ্নগুলো একটু শুনুন ম্যাম। বলুন। আপনি 2024-এর লোকসভা নির্বাচনে কোন দলকে ভোট দিয়েছিলেন একটু বলুন। আপনাকে কেন বলবো সেটা তো আগে বলুন। ম্যাম আমরা তো একটু সমীক্ষা করছি যে আগামীকাল কোন দলটা এগোতে বা পিছোতে পারে, তো সেই বিষয়টা নিয়ে একটু সমীক্ষা করছি। তো আপনার নাম্বার ঠিকানা তো নেওয়া হচ্ছে না, শুধুমাত্র আপনার আমার মতামতটা নাম্বার তো জানতে আপনার চাইছি। কাছে আছে, নয়তো আপনি জানলেন কি করে? আমার নাম্বারটা নিশ্চয়ই নাম্বার আছে, তো সব নাম্বারটা ডিটেলসেও আছে আছে। কিন্তু নাম্বার ঠিকানা তো নেই। তো আপনার মতামতটা শুধু প্রয়োজন, আপনি একটু বলুন ম্যাম। যদি বিধানসভা নির্বাচন আগামীকাল হয় তাহলে আপনি কোন দলকে ভোট দেবেন একটু বলুন। আপনি তাহলে আগে বলুন, তারপর আমি বলবো। ওকে, আমি সমীক্ষাটি করার পর আপনি আমাকে কল করুন, অবশ্যই আমি বলবো আমার মতামতটা, আমি অবশ্যই দেবো। আমি শুনুন, আমি একটা অবশ্যই কথা বলবো। বলবো। আপনি যে ফোন করেছেন, আপনার ডিটেলস বা আপনি আদৌ কি কোথা থেকে করছেন আমি তো এগুলো জানি না। আপনি তো ফোন ওয়াইজ আমাকে করছেন। এবার আমার নাম্বার আছে বলে আমরা আশা করি আমাদের আমার ডিটেলস তো আমাদের আপনার মেন কাছে অফিস। আছে। শুনুন, তা হুম। আমি এখন আপনার পার্সোনাল কিছু কথা আপনাকে বলবো। কি হিসাবে বলবো? আপনার কোনো আইডি জানি না, আপনি আদৌ কে কোথা থেকে ফোন করছেন সেটা জানি না। তাহলে আমি কি হিসাবে আপনাকে আচ্ছা আমার ম্যাম, ডিটেলস শুনুন ম্যাম, বলতে যাব? আপনাদের মতন, হ্যাঁ, জনগণের যে সমস্যা হবে সেরকম কাজ কেন করবো আমি? আপনার কোনো সমস্যা হবে না ম্যাম, আপনি আপনি নির্ভয় কেনই করতে বা পারেন। করবেন না সেটা তো বলুন। আপনি কেন করবেন না? মানে এখন কিন্তু ঠিক পুলিশ আছে। যদি এসে আমার কাছে আইডি চায়, তাহলে আমি আগে পুলিশের আইডিটাই দেখতে চাইবো যে আপনি আদৌ পুলিশ তো বা অন্য কেউ কিনা। তা আপনাকেও আগে আমাকে আপনার আইডিটা শো করাতে হবে। তারপরেই আমার ডিটেইলসটা আমি আপনাকে দেবো। ঠিক আছে, পরে আমাকে কল করুন, আমি অবশ্যই বলবো, আপনাকে জানাবো। আপনি একটু বলুন পরে না, আপনার ওবিসি আপনাকে এসটি এখনই বলতে এসসি হবে। কোনো কার্ড দেখুন, আছে কিনা। আমার থেকে অ্যান্সার পেতে গেলে আপনাকেও অ্যান্সার দিতে হবে না? নয়তো আমি কি করে অ্যান্সারটা দেবো বলুন? আমি তো একটা কাজ করছি ম্যাম, সমীক্ষার কাজ করছি, তো আমি কি করে এখন অ্যান্সার গুলো দেবো আপনাকে? না, না, আপনি আমাকে পরে কল করুন। আপনি যে সমীক্ষার কাজ করছেন, আপনি যে মানে জেনুইন একটা পারসন, আপনি যে গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন সেটা আমি কি করে বুঝবো? আপনি তো কোনো ফেক কলারও হতে পারেন, আপনি আশেপাশের থেকেও কল করতে পারেন, কোনো পার্টি পলিটিক্স থেকেও কল করতে পারেন। আমাদের মেন অফিস নিউ দিল্লি, শাখা সল্টলেক, সেক্টর 5, আপনার আরজিডিএস সিনেমা হলের পাশে। আচ্ছা, হ্যাঁ, বলুন। না ঐরকম করে বললে তো অনেক কিছুই। তাহলে আপনি এত ভালো বাংলা বলছেন, এত সুন্দর করে, আপনি নিউ দিল্লির বাসিন্দা তো হতে পারেন না, না ওখানে কাজ করেন। ঠিক আছে? তো এইটা বললে কি হবে? তাহলে আমিও বলতে